রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া। সেই কাজের অগ্রগতি পর্যালোচনা করতে শুক্রবার মালবাজার শহরের মাল পার্ক সংলগ্ন বিধায়ক কার্যালয়ে উপস্থিত হন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। বুথভিত্তিক বিএলও কর্মীরা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। তাদের কার্যক্রম ও নজরদারির বিষয়গুলি খতিয়ে দেখতেই এই পরিদর্শন বলে জানিয়েছেন মন্ত্রী। সভাস্থলে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলু চিক বড়াই, তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ, মাল পৌরসভার চেয়ারম্যান উৎপল ভাদুরী, মাল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি পুলিন গোলদার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। বিধায়ক কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় এসআইআর সম্পর্কিত কাজের বিভিন্ন দিক ও নির্দেশিকা নিয়ে কর্মীদের পরামর্শ দেন মন্ত্রী উদয়ন গুহ ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। এরপর শহরের 1 ও 13 নম্বর ওয়ার্ডে গিয়ে কাজের অগ্রগতি সরজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। 13 নম্বর ওয়ার্ডের ডাকবাংলো এলাকায় নির্মীয়মান অডিটোরিয়ামের কাজ দ্রুত সম্পন্ন করে চালু করার নির্দেশও দেন মন্ত্রী। পরে তেশিমিলা গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়েও ভোটার তালিকা সংশোধনের অগ্রগতি পর্যালোচনা করেন মন্ত্রী উদয়ন গুহ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, দলের ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশেই বিভিন্ন এলাকায় পরিদর্শন চলছে। প্রয়োজনে কর্মীদের পরামর্শ দেওয়া হচ্ছে এবং কাজের গতি পর্যালোচনা করা হচ্ছে। কি বার্তা দিলেন? বিএলও 2দের কি বার্তা দিলেন? বিএলও 2 বলে না, সার্বিকভাবে আমাদের টার্গেট যেটা যে 100% নাম ফর্ম ফিল আপ করে সেটাকে ডিজিটাইজ যাতে হয় সেদিকে লক্ষ্য রাখা এবং আমাদের পার্টির নেতৃত্বের কাছে সেটা পৌঁছে দেওয়া। এই কাজটা আমাদের করতে হবে, সেটা আমাদের দেখবার জন্যই আমরা ঘুরছি এবং ভালোই আছে, এগোচ্ছে। কিছু কিছু জায়গায় একটু সমস্যা আছে, সেগুলোকে দূর করে আমরা যদি আগামী 2 দিনের মধ্যে কাজটা শেষ করতে পারি, আমার মনে হয় এখানে 100%। কি আশা রাখছেন 2 দিনের মধ্যে কি কাজ সম্পূর্ণ করতে পারবে? যেভাবে এগিয়েছে আমাদের 86%-এর উপরে রয়েছে, আশা করা যায় আগামী 2 দিনের মধ্যে প্রায় 100% হয়ে যাবে। নির্বাচন কমিশন এত শর্ট টাইমের মধ্যে কমপ্লিট করতে বলছে, কি ভাবছেন যে সাধারণ মানুষের কি হ্যারাসমেন্ট করা হচ্ছে? ওই যে বললো, আমি কালকেও বলেছি একটা কথা, যে কি দিয়ে কাঁঠাল পাকানোর চেষ্টা করছে নির্বাচন কমিশন। কার নির্দেশে করছে আমি জানি না, কিন্তু এই যে কি নিয়ে কাঁঠাল পাকাতে গেলে কিছু সমস্যা হয়, সেই সমস্যাই হচ্ছে। এটা না করে যদি উনি অপেক্ষা করতেন সময়ের জন্য, যে কাঁঠালটা তার সময় অনুযায়ী পাকবে, সেটা যদি করতেন তাহলে এত সমস্যা, এত মৃত্যু হতো না। এই মৃত্যুর দায় নির্বাচন কমিশনের নেওয়া। মৃত্যুর দায়ের বিষয়ে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন জানিয়েছে যে এই দায়গুলো সমস্ত রাজনৈতিক দলের উপরই বর্তাচ্ছে। কি বলবেন এই বিষয়ে? এখন রাজনৈতিক দলের উপর বর্তায় কেন? নিশ্চয়ই রাজনৈতিক দলের উপর বর্তাতে পারে যদি কোনো অর্বাচীন রাজনৈতিক নেতা আগের থেকেই এসআইআর ঘোষণা হওয়ার আগেই বলে দেয় যে বাংলায় 1 কোটি ভোটারের নাম বাদ যাবে, তাহলে দায়টা তার উপরই বর্তায়, কারণ তার ফলে একটা টেনশনের বাতাবরণ তৈরি হয়।